আপনাদের আজকেই এই পুরো সমাবেশে যে কজন লোক দেখলাম তার যেটা মিডিয়ার সংখ্যা মোটামুটি বেশি বলা যায়, কিন্তু তারপরে বলা হচ্ছে যে দালাল মুক্ত ক্রীড়া সাংবাদিকতা। আপনার মতে মনে হয় যে আসলে দালালিটা কারা করে বা এর মধ্যে প্লিজ আস্ক হিম পার্সোনালি। আপনাদের সঙ্গেই এসেছে আপনার পাশে দাঁড়া আছে ওই দালাল এই যে উনি প্লেকেট নিয়ে কিরা বানানটা একটু বানানটা সবাইকে নিয়ে নিচে 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 ভাই আমি বলি আমাদের অবস্থানে এখানে দু চারজন বাড়তি ক্রিকেট ভক্তও থাকতে পারে। আমি ওনাকে পার্সোনালি চিনি না, ওনাকে জিজ্ঞাসা করেন উনি আমার পরিচিত কিনা। এই সরকার আমরা দেখছি পুলিশদের কিভাবে ইউজ করে দেশের সাধারণ ছাত্র সমাজের উপর যেভাবে হামলা করেছে, ঠিক এইভাবেই আমাদের দেশের ক্রিকেট বোর্ডেও কিন্তু এরকম পুলিশ আছে। আর সেই পুলিশগুলো হচ্ছে আমাদের আম্পায়ারদের পুলিশের মতো এরকম ঢাল ইউজ করা হয়। আপনাকে মানুষ বলতো মাশরাফির দালাল। আপনি দালালের জায়গা থেকে এখন সুবিধা যখন দেখেছেন যে অন্যদিকে আপনি ভোল পাল্টাতে শুরু করেছেন এবং অনেকে বাটপারও বলেছে আপনাকে। আপনার কাছে কি মনে হয়, আপনি আসলে কি বাটপার দালাল? হ্যাঁ, দালালটা কোন দিক থেকে আসবে? আমি ভোল পাল্টে কি কোনো অবস্থান নিচ্ছি ক্রিকেটে? হ্যাঁ, আপনি এই মুহূর্তে তো অবস্থান নিচ্ছেন। সেটা কোনটা? আপনি যখন দেখছেন যে ক্রিকেট বোর্ডেরও রাজনীতি পাল্টে গেছে, আপনি এখন দেখছেন যে এখানে যেহেতু আগে এক পক্ষ ক্রিকেট বোর্ডটা চালাতো, অন্য আরেক পক্ষ চালাবে, আপনি তাদের সুবিধা নিতে চাচ্ছেন। কি ফর ইউর কাইন্ড ইনফরমেশন ভাই, আমি কোনো ঢাকায় কোনো ক্লাব ওন করি না। হ্যাঁ, আমার কোনো পলিটিক্যাল টিমও নাই, আমি কোনো রাজনীতির সাথে জড়িতও না যে এখন ভোল পাল্টালে আমাকে কোনো রাজনৈতিক ব্যানারে টানবে কিংবা আমার কোনো ক্লাব আছে আমি বোর্ড পরিচালক হব, আমার ওই ধরনের কোনো অবস্থান নাই। আমি নর্মাল একজন ক্রিকেট সমর্থক। আমাকে যে এখানে আপনি বলছেন যে আমি ভোল পাল্টাচ্ছি সুবিধা নেওয়ার জন্য, আমার তো কোনো অবস্থান নাই ক্রিকেট বোর্ডের সুবিধা নেওয়ার জন্য। যা যা প্রয়োজন ওই ধরনের কোনো এলিমেন্টসই আমার মধ্যে নাই। আমি ক্লাব ওন করি না, আমি কোনো কাউন্সিলর না, আমার কোনো রাজনৈতিক ব্যানার নাই। আমি ক্রিকেটকে ভালোবাসি, এটাই আমার একমাত্র অবস্থান। এটার থেকে ফ্যানদেরকে যদি অতীতে কোনো সুযোগ দেওয়া হতো, ফ্যানদেরকে যদি ক্রিকেট বোর্ডে কোনো অবস্থান দেওয়া হতো, কোনো আপনার হচ্ছে পরিচালকের পদ দেওয়া হতো, তাহলে আমি মনে করি যে আমার এই অবস্থানটা ঠিক ছিল। আপনাদের জানাশোনা কি অতীতে কোনো ক্রিকেট ফ্যানকে ক্রিকেট বোর্ডে পরিচালকের পদ দেওয়া হয়েছে? পরিচালক বাদেও ক্রিকেট ফ্যানরা অনেক ধরনের সুবিধা নিতেই পারেন আর কি, অনেক হিডেন অনেক কিছু ব্যাপার থাকে। সেই ব্যাপারগুলো যদি একটু ডিসক্লোজ করেন সেটা ভালো হয়। আপনাদের আজকেই এই পুরো সমাবেশে যে কজন লোক দেখলাম তার যেটা মিডিয়ার সংখ্যা মোটামুটি বেশি বলা যায়, কিন্তু তারপরে বলা হচ্ছে যে দালাল মুক্ত ক্রীড়া সাংবাদিকতা। আপনার মতে মনে হয় যে আসলে দালালিটা কারা করে বা এর মধ্যে প্লিজ আস্ক হিম পার্সোনালি। আপনাদের সঙ্গেই এসেছে আপনার পাশে দাঁড়া আছে ওই দালাল এই যে উনি প্লেকেট নিয়ে কিরা বানানটা একটু বানানটা সবাইকে নিয়ে নিচে 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 এই যে কার হাতে ওটা? সামনে আসেন একটু। এই যে এটা দেখেন না, ব্যাখ্যাটা আপনি শুনুন। জি আপনি আসেন, আপনি প্লেকার্ড ধরছিলেন দালাল মুক্ত কিরা বানানটা লিখে আনতেন, ঠিক সমস্যা হচ্ছে একটু বলেন ভাই। আমি বলি আমাদের অবস্থানে এখানে দু চারজন বাড়তি ক্রিকেট ভক্তও থাকতে পারে। আমি ওনাকে পার্সোনালি চিনি না, ওনাকে জিজ্ঞাসা করেন উনি আমার পরিচিত কিনা। সমর্থক হিসাবে আপনাকে দেখছি, আপনার সাথে ক্রিকেটার অনেকের দক্ষতা আছে। এর আগে আপনার একটা মনে হয় নাম ছিল ম্যাচ মামুন নামে, আপনার অনেক ছিল। এছাড়াও ক্রিকেট বোর্ডের যারা আপনি যাদের বিরুদ্ধে কথা বলছেন বা করছেন, ইসমাইল হায়দার মল্লিক সহ অনেকের সাথে আপনার ঘনিষ্ঠতা দেখা গেছে। আপনি তাদের বাড়িতে গিয়েছেন, অনেকের সাথে আপনার দক্ষতা আছে। আপনার ওই ব্যাপারগুলো দেখি আপনি কি তখন জানতেন না যে তারা দুর্নীতি করে? দেখেন ভাই, এখানে আমরা কিন্তু কোনো দুর্নীতি নিয়ে কথা বলতেছি না, এক নম্বর কথা। হ্যাঁ, আপনার কথা আমি আসতেছি ভাই। পয়েন্ট আপনাদের লেখা আছে যে স্বচ্ছতা উন্নতি, স্বচ্ছতা মানেই তো হচ্ছে দুর্নীতির বিপরীতে। আপনি বলছেন দুর্নীতি নিয়ে কথা বলছেন না, আবার প্ল্যাকার্ড এনেছেন স্বচ্ছতা উন্নতি। আসলে একটু কন্ট্রাডিক্টরি, এই কন্ট্রাডিক্টরিটা জি আমি সেটা ভাঙছি। হ্যাঁ জি, আপনি বলেছেন যে হলো আপনি 6 মাসের ব্যান চান, মানে এটা কিসের জন্য আপনার সেটা? না আমি ব্যান চাই এই কথাটা বলিনি ভাই। হ্যাঁ, একটা বিষয় মাথায় রাখতে। জি আপনি 3-4টা প্রশ্ন করছেন, আমার জন্য মনে রাখা ডিফিকাল্ট হয়ে যাবে। জি, সেটা হলো আপনি এর আগে একজন ক্রিকেটারের নাম দিয়ে আপনি আপনার ফেসবুক আইডি বা আপনার অনেক জায়গায় আপনার ছিল, ঠিক আছে? তারপরে হলো আপনার বিসিবিতে যে পরিচালক আছে অনেকের সাথে আপনার সখ্যতা ছিল, তাদের বাড়িতে আপনি গিয়েছেন বা অনেক কিছু আমরা এরকম দেখেছি। আপনি যাদের সাথে চলেছেন তাদের নামে বেশি সবচেয়ে হলো দুর্নীতি আপনার যে অভিযোগ তাদের নামে। এই ব্যাপারে আপনার কি? হ্যাঁ, তো এই প্রশ্নটা যদি করেন। জি আমার অবস্থান বলতে নামের অবস্থান পরিবর্তনের কথা বলছেন? আচ্ছা, যদি নামের অবস্থান পরিবর্তনের কথা বলেন, আমি আমার সোশ্যাল সাইটে স্পষ্ট একটা বিবৃতি দিয়ে দিয়েছি যে আমি যাকে ভালোবেসেছি দীর্ঘদিন যাবৎ, যার জন্য আমার নাম পর্যন্ত পরিবর্তন হয়েছে। আপনারা আমাকে আব্দুল্লাহ আল মামুন থেকে মেশ মামুন নামে চিনতেন। আমি এই কিছুদিন আগে ঘটে যাওয়া বাংলাদেশের যে ম্যাসাকারটি হয়েছে, ছাত্র জনতার যে আপনার
একদম তাদের যৌথ যে অংশগ্রহণে বাংলাদেশ নতুন স্বাধীনতা পেয়েছে, সেখানে ছাত্র মারা যাচ্ছিল, সাধারণ জনগণ মারা যাচ্ছিল, তখন আমি যাকে ভালোবাসতাম, আমাদের ক্রিকেটের আইডল বা আমার পার্সোনাল লাইফেরও যিনি আইডল ছিলেন, তাকে আমি ছাত্র জনতার পক্ষে বা লিগ্যালিটির পক্ষে কথা বলতে দেখিনি, আওয়াজ তুলতে দেখিনি, বিধায় আমি সেই অবস্থান থেকে ফিরে এসেছি। আচ্ছা, দ্বিতীয় ব্যাপার হচ্ছে আপনি সক্ষতার কথা বলছেন। দেখেন, অ্যাজ আ ক্রিকেট ফ্যান আমি কিন্তু শুধুমাত্র ক্রিকেটের জন্য, ক্রিকেটকে ভালোবেসে আমি বাংলাদেশ পুলিশের জব ছেড়ে দিয়েছি। আপনারা নিজেরাই এটা নিয়ে নিউজ করেছেন। তো পরবর্তীতে আপনি এখন বলছেন যে তাদের সাথে আমার সখ্যতা ছিল। আমি ক্রিকেট বোর্ডে ইনক্লুড হয়েছি, বিভিন্ন সিরিজে আমি খেলা দেখতাম, তাদের সাথে আমার উঠা বসা ছিল। তাই বলে তাদের দ্বারা যদি কোনো অন্যায় হয় সেটাই আমার সমর্থন ছিল বা সমর্থন থাকবে, বিষয়টা এটা না। আপনি কি তখন বুঝতে পারেন নাই যে তারা অন্যায়ভাবে চলতেছে? এটা তো একদিন ধরে চলে না, এটা তো অনেক দিন ধরে চলতেছে। হ্যাঁ, যদি এই কথা বলেন তাহলে আমার মনে হয় আপনি স্পেসিফিক একজন মল্লিক ভাইয়ের বাড়িতে যাওয়া নিয়ে কথা বলছেন, রাইট? হ্যাঁ, যদি সেটা হয়, পার্সোনাল কোনো সখ্যতা নাই। ক্রিকেট বোর্ডে যারা কাজ করতো তাদের সবাইকে ইনভাইটেশন দেওয়া হয়েছিল ওনার মায়ের একটা মিলাদ প্রোগ্রামে, ওনার মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে। সেইখানে বাইরের অনেক ক্রিকেট সমর্থকরাও গিয়েছিল। আমি অ্যাজ এ ফ্যান সেখানে ইনভাইটেড হয়েই সেখানে গিয়েছি, পার্সোনাল কোনো সখ্যতার দিক থেকে না। আমরা সেটা বলি। হ্যাঁ, আপনি কি তখন জানতেন না যে ক্রিকেট বোর্ডে এগুলা চলে, অনিয়ম চলে, দুর্নীতি চলে? ভাই, তখন কি আপনারা মিডিয়ার লোকজন যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে পেরেছেন? তখন কি সেই সিচুয়েশন ছিল? বাংলাদেশটা তেমন কখনোই ছিল না। ছোট বড় যে কোনো নিউজে মিডিয়া করেছে। হ্যাঁ, মিডিয়া করেছে কিন্তু না দায় দিচ্ছি না ভাই। বিগত সময়টাতে আচ্ছা, হ্যাঁ ওয়েট ভাই, আপনারা পাশের থেকে কথা বলেন না, ওনারা প্রশ্ন করেছে, আমি উত্তরটা দিচ্ছি। আমার রিপ্লাইটা হচ্ছে, হ্যাঁ, বিগত সময়গুলো স্পোর্টস নিয়ে মিডিয়া যেমন নিউজ করেছে, আপনি আমার সোশ্যাল মিডিয়া ঘাটেন, আমিও স্পোর্টসের নানান রিফরমেশনের ব্যাপারে তখন থেকে আওয়াজ তুলে আসছি। যখন থেকে ওনাদের সাথে সম্পর্ক তখন থেকে আওয়াজ তুলে আসছি আমি।